আজকে আমরা ন্যারেশন সম্পর্কে খুব ভালো ধারণা নেব এবং চেষ্টা করব এটাকে ক্যাপচার করার জন্য। তো ন্যারেশন জানার আগে আমরা অবশ্যই টেন্স ভালো করে জানতে হবে, পার্সন ভালো করে জানতে হবে, প্লাস সেন্টেন্সটা ভালো করে জানতে হবে। আমার ন্যারেশনের সম্ভবত পর্ব বা পার্ট 2 তে সেন্টেন্স সম্পর্কে, সেন্টেন্সের যে আইডেন্টিফিকেশন এটা খুব ভালো করে দেওয়া হয়েছে। পার্ট 2 অথবা 3 এর মধ্যে। পার্ট 2 অথবা 3 যখন আসবে তখন আপনারা ভালো করে সেটা জেনে নেবেন, তাহলে ন্যারেশনটা সম্পর্কে খুব ভালো ধারণা হবে। কারণ ন্যারেশন অর্থাৎ বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে, বা বক্তা যা উক্তি করবে, বক্তা যা বলবে, বক্তা যে কথাগুলোই সে প্রকাশ করবে সেটাই হচ্ছে ন্যারেশন। সো ন্যারেশনের অপর নাম আমরা বলতে পারি স্পিচ। স্পিচ মানে কথা বা উক্তি বা বাণী। ওকে, সো ন্যারেশন মূলত হচ্ছে দুই প্রকার, যথা এক নম্বরে হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, যার অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর 2 নাম্বার হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যার অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। এখন প্রত্যক্ষ উক্তি আর হচ্ছে পরোক্ষ উক্তি, অর্থাৎ বক্তা যখন অন্যের উক্তিকে হুবহু প্রকাশ করে, অর্থাৎ বক্তা যে কথাটা বলবে সেই কথাটা কোনো কাটছাট করবে না, পরিপূর্ণভাবে বলবে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। যেমন হি সেইস, সে বলল, আই অ্যাম ইল, আমি অসুস্থ। এখানে দেখা যাচ্ছে যে সে বলছে, কথাটা কিন্তু সে বলছে আই এম ইল। এখানে কিন্তু সে বলতে হি সেইস, ধরেন যে কোনো একজনের নাম রবিন, করিম, সলিম যাই হোক না কেন, সে বলছে, কিন্তু এখানে বলতেছে না যে রহিম অসুস্থ, এটা কিন্তু বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে আমি অসুস্থ, অর্থাৎ সে নিজে বলতেছে যে আমি অসুস্থ। আসলে কি আমি দ্বারা প্রকাশ করতেছে একজনের কথা, এই যে সে বলতেছে সেই কথাটা হুবহু প্রকাশ করা হচ্ছে এটা। সো এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তা যখন অন্যের উক্তিকে হুবহু প্রকাশ না করে মূল বক্তব্যকে তুলে ধরে, তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। যেমন হি সেজ দ্যাট, সরি এখানে সাবজেক্টটা মিস্টেক হয়ে গেছে, সুতরাং এখানে হি হবে। হি সেজ দ্যাট হি ইজ ইল। হি সেজ দ্যাট হি ইজ ইল, সে বলল যে সে হয় অসুস্থ। অর্থাৎ এখানে মূলত হচ্ছে একজন কথা বলছে, অর্থাৎ যখন ফার্স্ট পারসন যখন কথা বলে সে কিন্তু আমিতে সম্বোধন করে, কিন্তু এখানে সে তার মতো করে বলতেছে যে আই না বলে এখানে বলা হচ্ছে যে সে হয় অসুস্থ, অর্থাৎ আমি তাকে ইন্ডিকেট করতেছি, তার কথাটা হুবহু বলতেছি না। সুতরাং এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। সো ন্যারেশনের অংশ, নেক্সট আমরা যদি যাই তাহলে হচ্ছে ন্যারেশনের অংশ হচ্ছে দুইটি, যথা এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টিং ভার্ব, আসলে রিপোর্টিং ভার্বটা আমরা কোন অংশটাকে রিপোর্টিং ভার্ব বলবো বা কোন অংশটাকে রিপোর্টেড স্পিচ বলবো সেটা এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এখানে হি সেইড টু মি, আর হচ্ছে আরেকটা হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আসলে রিপোর্টিং যে ভার্ব রয়েছে সেই রিপোর্টিং ভার্বের পরে মূলত কমা হয়। তো রিপোর্টিং ভার্বের পরে ফুল স্টপ নয়, রিপোর্টিং ভার্বের পরে কমা, এবং রিপোর্টেড স্পিচটা সবসময় ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকে। সো এখানে রিপোর্টিং ভার্ব আমরা অনেকেই জানি যে হচ্ছে রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেইড টু মি, এটা পুরোটাই রিপোর্টিং ভার্ব। আসলে না, ভার্ব বলতে আমরা বুঝি যে ক্রিয়া। সো রিপোর্টিং ভার্ব হচ্ছে শুধুমাত্র এই যে সেইড টু, এই অংশটুকু মূলত হচ্ছে রিপোর্টিং ভার্ব। সুতরাং আমরা যদি হি কে ধরি তাহলে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। অনেক ক্ষেত্রেই যে পুরাটাই বলে থাকি যে এটা একটা রিপোর্টিং ভার্ব, কিন্তু এখানে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটা পুরাটাই একটা রিপোর্টেড স্পিচ। ওকে, এটা পুরাটা একটা রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এটা একটা কথা, পুরাটাই একটা কথা বা বাণী। সো আমরা যদি হি আর মি কে পুরাটাই যদি একত্র করে নেই তাহলে এটার আবার আলাদা একটা নাম আছে, সে নামটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সুতরাং এটা যেমন রিপোর্টেড স্পিচ, সুতরাং এটা পুরাটাই হচ্ছে রিপোর্টিং স্পিচ। কিন্তু যদি আমরা শুধুমাত্র সেইটুকে ধরি তাহলে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব।
দ্যাটস ইট। টুডে এ পর্যন্তই। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে পর্ব বা পার্ট 2 নিয়ে। সো আপনারা এ পর্যন্তই খুব ক্লিয়ারলি একটু মুখস্থ করে ফেলবেন।